বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই তিনটা মুনাফেক রাষ্ট্র তারা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করেনি। ইরান কি তাদেরকে ছেড়ে দেবে? কখনো নয়। কুয়েত এবং বাহরাইনকে সর্বপ্রথম ধ্বংস করার পর এবার বাহরাইনের শেষে এবার সংযুক্ত আরব আমিরাতকে ধরেছে। ২০ মিনিটে সাতটি বড় বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে ভয়াবহ হামলা পরিচালনা করে এবার সংযুক্ত আরব আমিরাতের হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন করে দেওয়া শুরু করেছে ইরানের সিংহরা। মাত্র ২০ মিনিটের ব্যবধানে 7 এক্সপ্লোশন ঘটিয়ে সংযুক্ত আরব আমিরাতকে একদম শ্মশানে পরিণত করে দেওয়া হয়েছে। দুবাইয়ের জাবেল আলী ইন্ডাস্ট্রিয়াল জোন রিপোর্টেডলি টার্গেটেড বাই হুতিস, অর্থাৎ হুতি জাবেল আলী যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে টার্গেট করেছে এবং ২০ মিনিটের মধ্যে 7টি বড় বড় আক্রমণ চালিয়েছে। যদিও দুবাই এই আক্রমণকে গোপন করবার সব রকম চেষ্টা করেছিল এবং জানিয়েছিল যেটা অভ্যন্তরীণ গোলযোগ, অর্থাৎ কারখানার মধ্যে আগুন লেগেছে, যান্ত্রিক কারণে এই বিস্ফোরণ। এমনকি যখন আগুন ছড়িয়ে যায় এবং সেই ছবিকে ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করে 2 জন আরব আমিরাতের নাগরিক, তাদেরকে অ্যারেস্ট করা হয়। অর্থাৎ আপনারা যে ছবি দেখছেন, এইখানেই আজ সকালে ছবি, যখন সকালে আলো পুরোপুরি ফোটেনি সেই সময় আক্রমণ হয়ে গেছে এবং আগুন ধোয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন জাবেল আলী ইন্ডাস্ট্রিয়াল এলাকার। এই ছবি আরব আমিরাত গোপন করতে চাইলেও পরবর্তীতে ইরান সরকারিভাবে ইরানের গোয়েন্দা সংস্থার সহায়তায় ঘোষণা করে যে আরব আমিরাতে যে হামলা চালানো হয়েছে, এই হামলা চালিয়েছে তাদের সমর্থক গোষ্ঠী, তাদেরই পোষ্য গোষ্ঠী হুতিরা। ইরান নিজে আক্রমণ চালায়নি, আক্রমণ চালিয়েছে হুতি। ইরান তার প্রক্সি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলির বিরুদ্ধে নিজের শক্তিকে একের পর এক জাহির করছে। ইরান সত্যি সত্যি যে বর্তমান পৃথিবীতে সুপার পাওয়ার, সে আমেরিকাকে পরাস্ত করতে পারে এবং যে সমস্ত রাষ্ট্র এখন মনে করছে আমেরিকায় তাদের রক্ষাকর্তা, তাদের জন্য বড় সড় বিপদ অপেক্ষা করছে। আর তারই বার্তা প্রদান করল আজ ইরান হুতির মাধ্যমে আরব আমিরাতকে আক্রমণ করে। এদিকে আরও একটা মহা সুসংবাদ, ইরানের পক্ষ থেকে ইরানের শক্তিশালী এই যোদ্ধারা হুতিরা সৌদি আরব, যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে অ্যালায়েন্স তৈরি করেছিল এবং হুতির হাত থেকে তাদের জাহাজকে রক্ষা করবার জন্য তারা এই অ্যালায়েন্স, অর্থাৎ এই ডিফেন্স অ্যালায়েন্স তৈরি করেছিল, সেই সমস্ত অ্যালায়েন্স ইতিমধ্যে ঘরে ফিরে গেছে এবং গতকাল রাত্রে সৌদি আরবের অপর একটি জাহাজকে আক্রমণ করেছে হুতিরা। কারণ হুতিরা চাই না রেড সি ব্যবহার করে সৌদি আরব বিদেশের বাজারে তেল বিক্রি করুক। তাই হুতি যে শক্তিশালী এবং সৌদি আরবের সমস্ত বাণিজ্যকে ধ্বংস করতে পারে, বন্ধ করে দিতে পারে, সেই ক্ষমতা যে হুতির রয়েছে তা গতকাল রাত্রে তারা আরও একবার প্রমাণ করে দিল। Yemen's Houthi have targeted Saudi oil tanker NCC Wafa in Red Sea. লোহিত সাগরে গতকাল NCC ওয়াফা নামক এই সৌদি জাহাজকে আক্রমণ করেছে হুতিরা এবং সো ফার 8 অয়েল ট্যাঙ্কার হ্যাভ বিন টার্গেটেড, অর্থাৎ এখন পর্যন্ত হুতিরা 8টা সৌদি জাহাজকে আগুন ধরিয়ে ধ্বংস করে দিয়েছে। সৌদি আরবের 8টি অয়েল ট্যাঙ্কারকে একেবারে ছাই করে দিয়েছে। এমনকি 29টি ফোর্স টু রিডাইরেক্ট অ্যাজ পার্ট অফ দ্য হুতিস নেভাল ব্লকেট, অর্থাৎ 29টি সৌদি আরবের জাহাজকে পথ পরিবর্তন করে ব্লকেটে আটকে দিতে সক্ষম হয়েছে। কারণ হুতিরা এই মুহূর্তে লোহিত সাগরে সৌদি আরবকে অবরুদ্ধ করে রেখেছে। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত, এই 3 শয়তান রাষ্ট্র, 3 মুনাফেক রাষ্ট্র, তারা কত বড় বেঈমান, তারা কত বড় জালিম যে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যেখানে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেছে, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র থেকে তারা প্রায় তাদের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের পাঠিয়েছিল। সেই জানাজাকে অস্বীকার করে তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে অস্বীকার করেছিল। এমনকি তার শেষকৃত্য অনুষ্ঠানে তারা তাদের একটা প্রতিনিধি পর্যন্ত পাঠায়নি। একটাই কারণ ছিল, তারা ঘৃণা করে, তারা ইরানকে শত্রু মনে করে, তারা আমেরিকা এবং ইসরায়েলকে বন্ধু মনে করে, তাদেরকে বুকে টেনে নেয়। কিন্তু ইরানকে ধ্বংস করার জন্য তারা সব রকম কৌশল অবলম্বন করেছিল। তো অবশেষে কুয়েত এবং বাহরাইনকে ধ্বংস করে দেওয়ার পর এবং ইতিমধ্যে কুয়েত বাহরাইন থেকে আমেরিকা তাদের সর্বশেষ সেনা পর্যন্ত সরিয়ে নেওয়ার পর এবার শুরু করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের তাণ্ডব লীলা। একের পর এক কিয়ামত নামিয়ে দেওয়া হচ্ছে। এবার এই আরব আমিরাতের পালা, তাদের সব থেকে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে একের পর এক হামলা চালানোর মাধ্যমে তাদেরকে শ্মশান করে দেওয়া হচ্ছে, তাদেরকে পরিণত করা হচ্ছে বিশ্বের ভিতরে সব থেকে অনিরাপদ রাষ্ট্রে।
তারা বাহাদুরি করতো আমেরিকার ইন্টারসেপ্টারের উপরে, তারা বাহাদুরি করতো আয়রন ডোমের উপরে, কিন্তু তাদের সেই সকল আয়রন ডোম, অ্যারো সিস্টেম, এমনকি ডেভিড সিলিং থার্ড ইন্টারসেপ্টারগুলো ইতিমধ্যে ফুরিয়ে এসেছে। তারা কোনোভাবেই ইরানের আক্রমণের সামনে নিজেদেরকে প্রতিরোধ করতে পারছে না। একের পর এক ইরানের সাহসী যোদ্ধারা শুরু করে দিয়েছে হামলা করা, অর্থাৎ এই হামলার মাধ্যমে এবার আরব আমিরাতের খেল খতম করা হবে, তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। পরবর্তী বিশ্ব সংবাদের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।